হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য স্টাডি বাংলা। আজকে আমরা করব কোষে থেকে 14 অংশীদারি কারবার। 7 নম্বর কোশ্চেনটা কী আছে? 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কী হবে হিসাব করে লিখি। তার সাতেরটা কী করতে হবে না, তো তাদের মূলধনের অনুপাত বার করব। তাহলে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু ও তৃতীয় বন্ধু ওর মূলধনের অনুপাত কত হবে না, তো কত ছিল না, তো 6,000, 8,000 আর কত ছিল না, তো 5,000। তাহলে এটা থেকে কী হবে না, 6:8:5। তাহলে মোট অনুপাত কত? তাহলে মোট অনুপাত সমান 6 + 8 + 5 সমান হচ্ছে 19। তাহলে মোট অনুপাত 19। তাহলে প্রথম বন্ধুর লাভ্যাংশ কত হবে? প্রথম বন্ধুর লাভ্যাংশ কত না, তো 6 বাই টোটাল হচ্ছে 19 ইন্টু কত তো ছিল না, তো কত টাকা লাভ করেছিল? 30,400। তাহলে এটা সমান কত হবে? 19কে 19, 6, 6, তাহলে এটা সমান হবে 9,600 টাকা। তাহলে দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশ কত হবে? দ্বিতীয় বন্ধু ছিল 8, তাহলে 8 বাই টোটাল হচ্ছে 19 ইন্টু 30,400 টাকা। তো এটাও একই হবে 1,600 সমান কত হবে না, তো 12,800 টাকা। আর তাহলে তৃতীয় বন্ধুর কত হবে? তৃতীয় বন্ধুর লাভ্যাংশ সমান হচ্ছে 5/19 ইন্টু 30,400 টাকা। এইটা সমান হচ্ছে কত না, তো 1,600 সমান হচ্ছে 9,000 টাকা। 9,000 টাকা। তাহলে 3 বন্ধুর কী পেলাম? লাভ্যাংশ পেলাম। প্রথম বন্ধুর 9,600 টাকা, দ্বিতীয় বন্ধুর 12,800 টাকা এবং তৃতীয় বন্ধুর 9,000 টাকা। তাহলে এবার কী হবে না, তো তাদের ব্যাংকে টাকা শোধ করার পর কত টাকা পড়ে রইল? তাহলে প্রথম বন্ধুর টাকা রইল ব্যাংকে শোধ করার পর কত টাকা রইল না, তো কত করেছে না, তো 9,600 টাকা করেছে। আর কত টাকা শোধ করেছে না, তো 6,000 টাকা। 6,000 টাকা নিয়েছিল প্রথমে, যেহেতু 6,000 টাকা নিয়েছিল তাহলে 6,000 টাকা সমান কত না, তো 3,600 টাকা। তাহলে প্রথম বন্ধুর টাকা রইল 3,600 টাকা। তাহলে দ্বিতীয় বন্ধুর টাকা কত রইল? তাহলে দ্বিতীয় বন্ধুর টাকা কত রইল না, তো দ্বিতীয় বন্ধু করেছে টাকা লাভ হয়েছে 12,800 টাকা এবং ধার নিয়েছিল 8,000 টাকা। তাহলে টাকা রইল কত না, তো 4,800 টাকা। এটা হচ্ছে দ্বিতীয় বন্ধু টাকা রইল। তাহলে তৃতীয় বন্ধুর টাকা কত রইল? তৃতীয় বন্ধুর টাকা রইল, তৃতীয় বন্ধু কত লাভ হয়েছে? 9,000 টাকা লাভ হয়েছে এবং তিনি ধার নিয়েছিল 5,000 টাকা। তাহলে তার টাকা রইল 4,000 টাকা। তাহলে তাদের অনুপাত কত হবে? তাদের কি বলা আছে? তাদের হাতে থাকা টাকার অনুপাত কত না, তো প্রথম বন্ধু ছিল 3,600, দ্বিতীয় বন্ধু হচ্ছে 4,800 আর তৃতীয় বন্ধু হচ্ছে 4,000 টাকা। তাহলে এটা সমান হবে 6:8 এটা সরি এখানে একটুকু ভুল হয়ে গেল, 580, এটা 8,000 টাকা হতো, 9,000 টাকা হয়ে গেছে। তাহলে এটাও 8,000 টাকা হবে, লাভ্যাংশ 8,000 টাকা। তাহলে এটা 3,000 টাকা। তাহলে 3,000 টাকা যদি হয় তাহলে 5×6 = 30। তাহলে তাদের
হাতে থাকা টাকার অনুপাত হচ্ছে 6:8:5। এটা হচ্ছে অ্যান্সার। 8টা কী আছে, 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1.5 লাখ টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথমজন ড্রাইভার ও বাকি 2জন কন্ডাক্টর কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন নির্ণয় করি। তাহলে 8টা কী হবে না, তো আয়ের 2/5 অংশ সমান কত না, তো কততে ছিল না, তো 29,260 টাকা হয়েছে এক মাসে, বাই 2/5 অংশ সমান হচ্ছে 11,704 টাকা। এটা 2/5 অংশ আগে হিসাব করে নিলাম। তাহলে 2/5 অংশ মানে হচ্ছে 11,704 টাকা। তাহলে কী হবে না, কাজের অনুপাতে লাভ্যাংশের অনুপাত কত ছিল, 3:2:2 তাদের লাভ্যাংশের অনুপাত ছিল কাজের জন্য। তাহলে কাজের জন্য লাভ্যাংশের অনুপাত কত ছিল, অনুপাত সমান 3:2:2 এটা ছিল। তাহলে মোট অনুপাত কত, তাহলে মোট অনুপাত সমান 3+2+2 সমান 4 আর 3 7, তাহলে 7 হচ্ছে মোট অনুপাত। তাহলে প্রথম বন্ধুর আয়ের পরিমাণ কত হবে, প্রথম বন্ধুর আয়ের পরিমাণ কত না, 3/7 সমান 3/7 ইন্টু কত দেন না, তো 11,704 টাকা। এই টাকাটা এই অনুপাতে ভাগ করে নেবে বলেছিল। এটা সমান হবে 7 থেকে 7, 6 7 42, 7 7 49, 7 2 14 সমান কত, তো 5,016 টাকা। দ্বিতীয় বন্ধুর আয়ের পরিমাণ কত না, দ্বিতীয় বন্ধু ছিল 2, তাহলে 2/7 11,704, এটা কী হবে 72। তাহলে এটা সমান কত হবে, তো 4 4 16 32 33 33, তাহলে কত না, 33,044 টাকা। আর তৃতীয় বন্ধুর কত হবে, তৃতীয় বন্ধুর আয়ের পরিমাণ এটাও একই হবে 2/7 11,704, 1672 সমান এটাও 33,044 টাকা। তাহলে এটা হলো 3 বন্ধুর আয়ের পরিমাণ। তাহলে অবশিষ্ট আয় কত থাকছে, তাহলে অবশিষ্ট আয় কত থাকছে না, তো কত ছিল, টোটাল হয়েছিল 29,260 টাকা, আর তাতে 2/5 অংশ বাদ দিয়ে কত হচ্ছে না, তো 11,704 মাইনাস 11,704 টাকা সমান কত, তো 65517 এত টাকা। এটা হচ্ছে অবশিষ্ট আয়। তাহলে প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধুর মূলধনের অনুপাত, তারা যত টাকা করে দিয়েছিল সেটার অনুপাত বার করতে হবে। তাহলে প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু ও তৃতীয় বন্ধুর মূলধনের অনুপাত কত দিয়েছিল না, তো একজন দিয়েছিল 1,20,000, একজন দিয়েছিল 1.5 লাখ, আর একজন দিয়েছিল 1,10,000 সমান কত, সমান হবে 12:15:11। এটা আবার মোট অনুপাত কত হবে, মোট অনুপাত সমান 12 + 15 + 11 সমান হচ্ছে 38 হচ্ছে মোট অনুপাত। তাহলে প্রথম বন্ধুর লাভ্যাংশ কত হবে, প্রথম বন্ধুর লাভ্যাংশ কত, প্রথম বন্ধু হচ্ছে 12/38 ইন্টু তো কততে হয়েছে না, তো হয়েছে 17,556, 17,556। এটা যদি কাটা হয় তাহলে এটা হবে 462 সমান হবে 5,000
544 টাকা। তাহলে দ্বিতীয় বন্ধু লভ্যাংশ একই হবে 15/38 ইন্টু 17,556 সমান এটা কত হবে? এটা হবে 6,930 টাকা। আর তৃতীয় বন্ধু কত হবে? তৃতীয় বন্ধুর লভ্যাংশ সমান হবে 11/38 ইন্টু 17,556 টাকা সমান এটাও হবে কত? 5,082 টাকা। তাহলে এখানে তাদের আমরা কি পাচ্ছি না, তাদের মূলধনের অনুপাতের লভ্যাংশ পাচ্ছি এবং তাদের আয়ের পরিমাণের আগে যে অনুপাতটা ছিল সেটা লভ্যাংশ পেয়েছি। তাহলে টোটাল কত হবে, কত আয় হবে টোটাল? অর্থাৎ প্রথম বন্ধুর মোট আয়, প্রথম বন্ধুর মোট আয় কত ছিল না? তো প্রথমে আমরা 2/5 অংশ হিসেবে যেটা পেয়েছিলাম 3:2:2 অনুপাতে যেটা পেয়েছিলাম, তাহলে সেটাতে ছিল 5,016 এবং পরে এখন যেটা পেলাম 5,544 সমান কত? তো হচ্ছে 10,560 টাকা। দ্বিতীয় বন্ধু একই হবে, দ্বিতীয় বন্ধুর মোট আয় কত না? তো প্রথমে আমরা পেয়েছিলাম 3,344 টাকা এবং এখন পেলাম 6,930 টাকা সমান কত না? তো 10,274 টাকা। আর তৃতীয় বন্ধুর কত? তৃতীয় বন্ধুর মোট আয় সমান প্রথমে পেয়েছিলাম 3,344 টাকা এবং পরে পেলাম 5,082 টাকা সমান হচ্ছে 8,426 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে প্রথম বন্ধুর মোট আয় হচ্ছে 10,560 টাকা, দ্বিতীয় বন্ধুর মোট আয় হচ্ছে 10,274 টাকা এবং তৃতীয় বন্ধুর মোট আয় হচ্ছে 8,426 টাকা। এটা অ্যান্সার। 9 কোয়েশ্চেনটা কি আছে? বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পরে প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছর শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লাভ্যাংশ পাবে হিসাব করে লিখি। তাহলে নয়টা কী হবে না? তো তাহলে বাবুর 24,000 টাকা খাটে 5 মাসের জন্য এবং 24,000 টাকা এবং পরে কত দিয়েছিল না? তো 4,000 টাকা দিয়েছিল 5 মাস পরে। এত সমান কত না? তো 28,000 টাকা। 28,000 টাকা খাটে কত না? তো কত মাসের জন্য না? তো 5 মাসের জন্য খেটেছে 24,000 টাকা। তাহলে 12 - 5 সমান 7 মাসের জন্য খাটে। তাহলে প্রদীপবাবুর 1 মাস হিসেবে মূলধনের পরিমাণ কত হবে? প্রদীপ বাবুর মূলধনের পরিমাণ কত হবে না? তো প্রথমে খেটেছে 24,000 টাকা, খেটেছে কত 5 মাসের জন্য, প্লাস পরে হয়েছে 24,000 পরে আরও 4,000 টাকা দিয়েছিল, মানে 28,000 টাকা খেটেছে বাকি 7 মাসের জন্য। তাহলে এটা সমান হচ্ছে 1,20,000 টাকা প্লাস 1,96,000 টাকা সমান কত না? তো 3,16,000 টাকা। তাহলে প্রদীপবাবুর মূলধনের পরিমাণ হচ্ছে 3,16,000 টাকা। আর আমিনা বিবি 30,000 টাকা কত মাসের জন্য খেটেছে না? তো 12 মাসের জন্যই খেটেছে। তাহলে আমিনা বিবির মূলধনের পরিমাণ, আমিনা বিবির 1 মাস হিসাবে মূলধনের পরিমাণ 1 মাস হিসাবে কত না? তো 30,000 টাকা খেটেছে, 12 মাসের জন্য খেটেছে। তাহলে আমিনা বিবির হচ্ছে 3,60,000 টাকা। তাহলে তাদের মূলধনের অনুপাত কত হবে? তাহলে প্রদীপবাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত, তাহলে তাদের মূলধনের অনুপাত কত? 3,16,000 টাকা আর একজনের হচ্ছে 3,60,000 টাকা।
তাহলে এটা সমান কত না, তো 79 আর 90, 70/90 হচ্ছে। তাহলে মোট অনুপাত কত হচ্ছে তাদের? মোট অনুপাত সমান 79 + 90 সমান হচ্ছে 169 হচ্ছে তাদের মোট অনুপাত। তাহলে প্রদীপ বাবুর লভ্যাংশ কত হবে? প্রদীপ বাবুর লভ্যাংশ কত হবে না, তো 79 বাই টোটাল হচ্ছে 169 ইন্টু কত টাকা লাভ হয়েছিল, তো 27,716 টাকা। এটা যদি কাটা হয় তাহলে কত হবে না, তো 164 সমান হচ্ছে 12,956 টাকা। আর আমিনা বিবির কত হবে? তাহলে আমিনা বিবির লভ্যাংশ কত হবে না, তো 90/69 ইন্টু 27,716 164 সমান 06714 এত টাকা। তাহলে 14,760 টাকা। তাহলে প্রদীপবাবুর লভ্যাংশ হচ্ছে 12,956 আর আমিনা বিবির লভ্যাংশ হচ্ছে 14,760। এটা হচ্ছে অ্যান্সার। 10 কোশ্চেনটা কি আছে? নিয়ামত চাচা ও করবি দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পর নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করিবা দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছর শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে, তাহলে কে কত টাকা লাভ পাবেন হিসাব করে দেখি। তাহলে আগেরটার মতন এটাও কি হবে না, তো নিয়ামত চাচা প্রথমে 30,000 টাকা কেটেছে, নিয়ামত চাচার কত না, 30,000 টাকা কেটেছে, টাকা কেটেছে 6 মাসের জন্য ও এবং কী করেছিল না, তো এবং পরে টাকা দিয়েছিল, এবং 30,000 টাকার সাথে কত দিয়েছিল না, তো আরও 40,000 টাকা দিয়েছিল। 40,000 সমান 70,000 টাকা কেটেছে, বাকি 12 - 6 বাকি 6 মাসের জন্য। তাহলে নিয়ামত চাচার মূলধনের পরিমাণ কত? তাহলে মূলধনের পরিমাণ নিয়ামত চাচার, তাহলে নিয়ামত চাচার মূলধনের পরিমাণ কত না, তো 30,000 টাকা প্রথমে কেটেছে 6 মাসের জন্য, 6 প্লাস বাকি 70,000 টাকা কেটেছে আরও 6 মাসের জন্য। তাহলে 1,80,000 টাকা প্লাস 4,20,000 টাকা সমান কত না, তো 6 লাখ টাকা। তাহলে নিয়ামত চাচার হচ্ছে 6 লাখ টাকা। আর করবি দিদির কত না, তো করবি দিদি প্রথমে 50,000 টাকা খাটিয়েছে 6 মাসের জন্য, এবং পরে কী করেছে না, তো পরে 10,000 টাকা তুলে নিয়েছে। তাহলে 40,000 টাকা খাটিয়েছে 6 মাসের জন্য। তাহলে একেবারে করে দিচ্ছি। তাহলে করবি দিদির মূলধনের পরিমাণ, তাহলে করবি দিদির মূলধনের পরিমাণ কত না, তো প্রথমে খাটিয়েছে 50,000 টাকা খাটিয়েছে 6 মাসের জন্য, এবং কী করেছে না, তো 10,000 টাকা তুলে নিয়েছে, তাহলে 40,000 টাকা খাটিয়েছে পরে। তাহলে 40,000 টাকা খাটিয়েছে বাকি 6 মাসের জন্য। তাহলে এটা সমান 3 লাখ আর এটা সমান 2,40,000। তাহলে টোটাল কত খাটিয়েছে না, তো 5,40,000 টাকা খাটিয়েছে দুজনে মিলে। তাহলে তাদের মূলধন অনুপাত কত হবে? তাহলে মূলধনের অনুপাত কত না, তো 6 লাখ আর একটা হচ্ছে 5,40,000 সমান হচ্ছে 10:9, 6 দিয়ে কাটবে। তাহলে মোট অনুপাত কত হবে? তাহলে মোট অনুপাত না, তো 10 + 9 সমান হচ্ছে 19। তাহলে নিয়ামত চাচার লভ্যাংশ কত হবে? নিয়ামত চাচার লভ্যাংশ কত না, তো নিয়ামত চাচা হচ্ছে 10/19 কিন্তু কত টাকা করেছিল না, তো টোটাল হয়েছিল 19,000। তাহলে হচ্ছে 10,000 টাকা
10,000 টাকা। আর করবি দিদির কত হবে? তাহলে বি দিদির লভ্যাংশ কত না, তো 9/19 ইন্টু হচ্ছে 19,000, তাহলে এটা হবে 10,000, তাহলে 9,000 টাকা। তার নিয়ম হচ্ছে যে লভ্যাংশ হচ্ছে 10,000 টাকা এবং করবে দিদির লভ্যাংশ হচ্ছে 9,000 টাকা। এটা হচ্ছে আনসার।